মসজিদে নামাজ পড়ার ফজিলত নিয়ে অনেক হাদিস রয়েছে, তবে প্রত্যেক মসজিদের সওয়াব একই রকম নয়। কারণ মুসলিম সমাজে দুই ধরনের মসজিদ রয়েছে, একটি হচ্ছে জামে মসজিদ আর একটি 5 ওয়াক্ত নামাজের ইবাদতখানা, যাকে আমরা পাঞ্জেগানা মসজিদ বলি। এছাড়াও মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে আকসার সওয়াবও পৃথক পৃথক দেওয়া হয়। আবার মসজিদের বাইরে কোথাও নামাজ আদায় করলে তার সওয়াবের পরিমাণও আলাদা। আসুন বিভিন্ন জায়গায় নামাজের সওয়াব সম্পর্কে আমরা একটু জেনে নিই। এক, মসজিদে হারাম। মসজিদে হারাম বলে কাবা গৃহসহ চারদিকে পরিবেষ্টিত মসজিদকে। এখানে হারাম শব্দের অর্থ সম্মানিত। এই মসজিদের মধ্যখানে কাবাগর অবস্থিত। মসজিদে হারামে এক নামাজ 1,00,000 নামাজের সমান, 1,00,000 নামাজের সমান। দুই, মসজিদে আকসা। মসজিদে আকসার বিবরণ কোরআনে কারীমে একাধিকবার এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেআরাজের রজনীতে সেখানে গমন করেন এবং নামাজের ইমামতি করেন, এটা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে আকসার এক নামাজ 50,000 নামাজের সমান। তিন, মসজিদে নববী। মসজিদে নববী হলো ইসলামের সোনালী যুগের সব কর্মকাণ্ডের প্রথম কেন্দ্র। এই মসজিদের এক নামাজ 50,000 নামাজের সমান। তবে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে মসজিদে নববীর এক নামাজ 1,000 নামাজের সমান। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিশকাত হাদিস নং 640। 4, জামে মসজিদ। মসজিদে হারাম, মসজিদে আকসা ও মসজিদে নববী ব্যতীত অন্য কোনো মসজিদে মুসলমানরা সমবেত হয়ে 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করলে সেটাকে জামে মসজিদ বলে। এই মসজিদের এক নামাজ 500 নামাজের সমান। 5, পাঞ্জেগানা মসজিদ। যে মসজিদে জুমার নামাজ ব্যতীত শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া হয় জামাতের সাথে, তাকে পাঞ্জেগানা মসজিদ বলে। এই মসজিদের এক নামাজ 25 নামাজের সমান, 25 ওয়াক্ত নামাজের সমান। 6, মসজিদের বাইরে ঘরে বা দোকান ইত্যাদিতে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করলে এক নামাজের পরিবর্তে এক নামাজের সওয়াব দান করা হবে। মিশকাত হাদিস নং 696।